কি নাম আপনার? রাবেয়া আক্তার। কোথা থেকে এসেছেন? যশোর থেকে এসেছি ভাইয়া। কিভাবে খোঁজ পেলেন? কেমন লাগছে? হ্যাঁ, এখানে আমার বোনের বাসা। আর এখানে যখন শুনছি যে তিস্তার চরে সূর্যমুখীর বাগানটা আরকি হইছে, তখন আমরা ভাবলাম তো দেখে আসি। কারণ এখানে শুনেছি যে তামাক চাষ হয়, ধান চাষ হয়। আর অনেক সময় নদী ভাঙনে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আর এখন যদি বর্তমানে সূর্যমুখীর এই চাষটা করে এটা যদি এখান থেকে লাভবান হয়, তাহলে দেশের অনেক উন্নতি হবে। অনেক চাহিদা পূরণ হবে। অন্তত সূর্যমুখী তেল খেলে ডায়াবেটিসের সমস্যাটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। এটা আমরা জানি। আর অনেক সুন্দর জায়গা, অসাধারণ চারিপাশ অনেক সুন্দর লাগতেছে। অনেক মানুষ এখানে আসছে। আর আপনারা যারা এই খবরটা দেখতেছেন অবশ্যই আসবেন, এসে এখানে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। আমার এই সূর্যমুখী চাষ হলো আদিতমারি কৃষি অফিস থেকে এটা আমাকে বরাদ্দ দিয়েছেন। আমি গতবারে এই মানে আমরা সূর্যমুখী আবাদ করছিলাম। ওই গতবারের না, এবারও আমি আবাদ করছি। এবার 3 বিঘা, গতবার করছিলাম 1 বিঘা, আর এবারে করছিলাম আমি 3 বিঘা। তা স্যার এখানে আসেন, মানে পরিদর্শন করেন, ভালো মন্দ ওনারা দেখেন, আবাদ কেমন হলো, ভালো মন্দ সবকিছু দেখেন। তা ইনশাল্লাহ আমি আশা করি গতবার চেয়ে এবার ফলনটা আল্লাহর রহমতে ভালো হয়েছে এবং ভালো হবে বলে আশা করি। লাভ গতবার আছে এবার মোটামুটি 3 বিঘা হয়তো দেখা যাচ্ছে যে 60-70 লাভ হতে পারে ইনশাল্লাহ, বাজারে ভালো পাই, আমি আশা রাখি ইনশাল্লাহ। এখন আমি টিকিট, যেহেতু আমার ফুল সিজন যাচ্ছে, এখন আমার ফুল রক্ষার্থে আমি আমার লোক নিয়োগ করছি, প্রায় 6 জন থেকে 7 জন লোক এখানে নিয়োগ করছি। এবার তাদেরকে যে পারিশ্রমিক দেওয়া লাগবে, এই পারিশ্রমিকের জন্য আমি টিকিটের ব্যবস্থা করছি। 20 টাকা কিনেছি। আর ওই যে ফুল ছিল জরিমানা 500, আর বিনা টিকিটে ঢোকলে জরিমানা 50 টাকা। লালমনিরহাট জেলার মহিষকোছা ইউনিয়ন, আদিতমারি উপজেলার মহিষকোছা ইউনিয়নে 2 নং স্পারবাদে সূর্যমুখী ফুলের চাষ করছে এক চাষি ভাই। কিন্তু মাঝতে এই বাগান যেখানে চাষ হয়েছে কেউ জানতো না। ফেসবুক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকজনের দর্শনার্থীর এখানে ভিড় বাড়তেছে। আর ভিড় বাড়ার ফলে চাষি ভাইয়ের ক্ষতি হচ্ছে। যেমন কেউ ফুল ছেড়ে নিয়ে যাচ্ছে, কেউ আবার চাষি ভাই মাঝতে দেখলাম ফেসবুকে যোগাযোগ মাধ্যমে যে গালিগালাজ করছে। গালিগালাজের মূল উদ্দেশ্য হচ্ছে যে ক্ষেত নষ্ট করতেছে। পরে আবার এখানে গেট সিস্টেম করছে, টিকিট লাগাইছে 20 টাকা টিকিট। এখন দর্শনার্থীর অনেক ভিড়, সবাই টাকা দিয়ে আসতেছে। এখানে এসে দেখলাম অনেক সুন্দর পরিবেশ, পাশে নদী আছে, চরের মাঝে দেখার মতো একটা জায়গা এখানে। ভাই এখানে সুন্দর প্রকৃতির সূর্যমুখী ফুল ভালো ফলন হয়েছে। আমরা ঘোরার জন্য আসছি বন্ধুরা সহ, ভালো ফিল পাচ্ছি। সুন্দর আমাদের চরের মধ্যে যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে কৃষিরা, তাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ঘুরতে আসতেছে, সবাই মন ভালো হইতেছে। রোজার মাস বিশেষ করে অনেকেই প্রেমিক প্রেমিকার নিয়ে আসতেছে, বন্ধু বান্ধব আসতেছে, সবাই এনজয় করতেছে। ভাই খুব ভালো, ভবিষ্যতে আরো কিছু করতে পারলে আরো ভালো হবে। অনেকদিন থেকে আমি ফেসবুকে দেখি যে আমাদের এলাকায় সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে, চাষ করা হয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আসা হয়নি। আমি সবসময় দেখতাম যে এখানে অনেক দর্শনার্থীরা ঘুরতে আসতো। এখানকার পরিবেশ অনেক সুন্দর এবং এখানে জনপ্রতি টিকিট 20 টাকা করে নেওয়া হচ্ছে এবং এখানে ফুল ছেলে 500 টাকা জরিমানার ব্যবস্থা করছে, যেটা অনেক ভালো লাগলো। এবং এখানে আসার পর আমি দেখতেছি যে অনেকেই এখানে ঘুরতে আসছে, যেটা আমার কাছে ভালো লাগছে যে এটা আমার এই এলাকার পাশে মানুষ ঘুরতে আসতেছে। এটাই কি এই তো আসলাম এখানে ঘুরতে, সূর্যমুখী বাগানে সবাই আসতেছে। মূলত আসা এখানে ফেসবুকের মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে আসা আর কি। যে ফেসবুকে দেখলাম যে অনেকে আসতেছে, তা আমিও আজকে বন্ধু সহ আসলাম, ঘুরলাম। তো মোটামুটি জায়গাটা ভালোই আছে, দেখার মতো পরিবেশ। আর যেহেতু একটা নদী চরের মাঝে, যেহেতু এরকম একটা জায়গা, মানে পর্যটন এরিয়ার মতো একটা হয়ে গেছে আর কি। অনেক সুন্দর বাগান, এখানে সবাই আসতেছে, দেখতেছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, সবাই আসে। আজকে আমরাও আসলাম, আরো অনেক লোকজন আসছে দেখতে। 20 টাকা করে টিকিট নিতেছে। এটা কোথায়? মহিষকোছা 2 নং স্পটে। লোক কেমন আসে এখানে? লোক তো অনেক বাইরে থেকে আসতেছে, মোটরসাইকেল করে আসতেছে, গাড়িতে আসতেছে দেখার জন্য। আশেপাশে অনেক লোক আছে। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আদিতমারির মহিষকোছা এবং দুর্গাপুরে আমাদের 6 বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করা হয়েছে। এটা আমাদের বাংলাদেশের ভোজ্য তেলের যে একটা বিশাল ঘাটতি, সেটা পূরণের উদ্দেশ্যে, যেহেতু সূর্যমুখীর তেল ভোজ্য তেলের মধ্যে
অনেক ভালো একটা তেল। আমরা চাই যে মানুষ, কৃষকগণ তামাকের পরিবর্তে অন্যান্য যে উচ্চমূল্যের ফসল আছে সেদিকে ঝুঁকে যাবে। আমাদের সূর্যমুখী একটা লাভজনক ফসল, আর এলাকার মধ্যে এই সূর্যমুখী ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে সৌন্দর্য পিপাসুদের মধ্যে একটা সৌন্দর্য স্বর্গ রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে আদিতমণিতে।